ছেলেরা বিয়ের আগে মেয়ে বা বৌদি পটাতে ওস্তাদ হলেও বিয়ের পর বউ পটাতে গিয়ে তারা বেশ সমস্যাতেই পড়েন। আর সেটা যদি হয়ে থাকে অ্যারেঞ্জ ম্যারেজ, সেক্ষেত্রে কোনো কথাই নেই। তবে পুরুষেরা যদি কিছু বিষয় মেনে চলেন, তাহলে সদ্য বিয়ে করা স্ত্রীর ভালোবাসা ও মনোযোগ পাওয়া কোনো ব্যাপারই না। তবে জেনে নেওয়া যাক কীভাবে প্রেমে ফেলবেন আপনার নববধূকে। প্রথমত, স্ত্রীর সাথে কথা বলার সময় সবসময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। কথা বলার সময় ভুলেও এদিক ওদিক তাকাবেন না। এতে করে স্ত্রীর চোখের ভাষা খুব সহজেই আপনার আয়ত্তে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী কী চাইছেন আর কী চাইছেন না। নিজেকে সবসময় পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজনে সুগন্ধি পারফিউম ব্যবহার করুন। নারীরা সব সময় তার সঙ্গীকে পরিপাটি দেখতে ভালোবাসেন। স্ত্রীর বিভিন্ন কাজে সহায়তা করুন। মেয়েরা সবসময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হন। নতুন বউ হয়তোবা নতুন পরিবেশে অনেক কিছু করতেই প্রস্তুত হয়ে পড়েন। আপনি এতে আপনার স্ত্রীকে সহায়তা করতে পারেন। এতে করে স্ত্রী আপনার প্রতি কিছুটা হলেও আসক্ত হবেন। স্ত্রীর বন্ধুদের প্রতি সামাজিক হন, তাদের আপন করে নিন। মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলেকে বেশি পছন্দ করেন। ভুলেও একসাথে থাকা অবস্থায় অন্য কারোর সাথে ফোনে কথা বলবেন না। যতটা সম্ভব এটা পরিহার করার চেষ্টা করুন। এছাড়া ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। স্ত্রীর প্রতি আগ্রহ প্রকাশ করুন। তাকে বিভিন্ন প্রশ্ন করুন, বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সবসময় তার ব্যাপারে আলোচনা করতে পছন্দ করেন। আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি গুরুত্ব দিন। ধরুন, কোথাও প্রবেশের সময় আগে দরজা খুলে তাকে স্বাগত জানান। এই বিষয়টি নারীদের ভীষণ প্রিয়। এছাড়া অন্যান্য বিষয়েও তার মতামতকে গুরুত্ব দিন। সব সময় তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে, পোশাকটিতে তোমাকে বেশ ভালো মানিয়েছে ইত্যাদি। এতে নারীরা অনেক খুশি হয়। ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, এক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন, যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। স্ত্রীর ইতিবাচক দিকগুলো তুলে ধরুন, যেমন তোমাকে হাসি খুশি মনে হয়, তোমার সব কাজই ভালো হয়, তুমি অনেক পজিটিভ ইত্যাদি। এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসবে। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনোই মেরো না। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে, সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে না। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের উপর আস্থা রাখাটাই তখন দুর্বিষহ হয়ে যায়। যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তুমি যাকে
ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পেতে হবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। জীবনে কখনো কারোর প্রতি এতটাও নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। দেরিতে হলেও আজ বুঝতে পেরেছি, কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই হলো তাদের কাজ। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরোলেই দূরে হারিয়ে যায়। এই 5টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। 1. কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পরে চেষ্টা করুন। 2. কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। 3. এখনো বিয়ে করনি কেন? তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। 4. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। 5. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেই সব মানুষের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে।